নমস্কার, তোমাদের সকলকে জানাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের বলবো একটা গ্রামারের চ্যাপ্টার, সেটা হচ্ছে কি সম্পর্কে বলতো, নাম্বার। নাম্বার কি বলতো, নাম্বার মানে বুঝতে পারছে সংখ্যা। অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যা কি, এটা কিন্তু গ্রামারের ভাষা সংখ্যা, এটা একটা বচন। বচন বলতে কি, যে এটা এক বচন না বহু বচন। এবার তোমরা বলছো যে এক বচন জিনিসটা কি, এক বচন মানে কি, যে যেটা সিঙ্গেল বোঝাবে, ঠিক আছে। যেমন তোমার যদি বলা হয় যে নাম্বার কত প্রকার, ঠিক আছে, নাম্বার কত প্রকার, ইংরেজি গ্রামারে নাম্বার কত প্রকার বলতে হবে, নাম্বার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে কি, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার যদি বলো তোমরা যে সিঙ্গুলার নাম্বার কি, সিঙ্গুলার নাম্বার অ্যাকচুয়ালি ইট রিফার্স টু সিঙ্গেল থিং, মানে সিঙ্গেল নেম, ইট রিফার্স টু এ নেম অফ এ সিঙ্গেল থিং, পারসন, ইটিসি। মানে একটা বোঝাবে, একটা শুধুমাত্র একটা বোঝাবে, সিঙ্গেল একটা নাম বোঝাবে, সেটা হলো এক বচন, সিঙ্গুলার। কোনো ব্যক্তির নামও হতে পারে, কোনো বস্তুর নামও হতে পারে, ঠিক আছে। তো এগুলো একটা সিঙ্গুলার নাম্বার। যেমন যদি আমি উদাহরণ দিই, যেমন কি সিঙ্গুলার নাম্বার, যেমন যদি ক্যাট, ক্যাট কি, এটা ক্যাট মানে বিড়াল। এবার ক্যাট, সিএটি ক্যাট মানে কি, একটা ক্যাট, তার মানে কি, ওই যে ক্যাট একটা বিড়াল, মানে ওদেরকে একটা সংখ্যা বোঝাচ্ছে যে একটা বিড়াল, ওই থেকে আমরা বুঝতে পারছি এটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। ম্যান, ঠিক আছে, ম্যান, এ ম্যান, ম্যান মানে মানুষ, ঠিক আছে। তারপর দেখো একটা মনে বোঝাবে। এবার এবার আমরা যদি ওটাকে কি করতে চাই, যে এরপর নেক্সট যেটা আছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কি বলতো, প্লুরাল নাম্বার, প্লুরাল মানে হচ্ছে কি বলতো, বহু বচন, বহু বচন, ঠিক আছে। ইট রিফার্স টু মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান, ঠিক আছে। মোর দেন ওয়ান মানে একের বেশি যেটা বোঝাবে, সেটা হলো প্লুরাল নাম্বার। যেমন একের বেশি, যেমন যদি বোঝায়, যেমন এম এন ম্যান মানে একটা মানুষ, কিন্তু এম ই এন ম্যান মানে অনেকগুলা মানুষ, ঠিক আছে। যেমন দেখো ক্যাট, সিএটি ক্যাট মানে একটা বিড়াল, সিএটিএস ক্যাটস মানে অনেকগুলা বিড়াল। তাহলে এটা হচ্ছে প্লুরাল নাম বা নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে বহু বচন বোঝাবে, অনেকগুলো। এবার দেখো তোমাদের এটা ইংলিশ গ্রামার, তোমাদের অনেক সময় যখন টেন্স শেখাবো তখন এগুলা মাঝে মধ্যে বলবো যে এটা সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, যে এটা এক বচন, প্লুরাল নাম্বার। তো এগুলা কথা ওগুলা বলতে হবে তখন তখন তাহলে এগুলা না শিখলে তোমাদের তখন সমস্যা হতে পারে। অতএব এগুলো এখন শিখে রাখো, ঠিক আছে, জেনে রাখো। এবার তারপরে আমরা চলে আসলাম, এবার কিছু কিছু নিয়ম রয়েছে। কিছু কিছু নিয়ম বলতে কি, যেমন মানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার আমরা কিভাবে কনভার্ট করব। যেমন আমি যদি বলি একটা, বললাম যে ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, তো এটা প্লুরাল কি হবে, এটাকে প্লুরাল বললে ব্যাটস, ঠিক আছে, মানে এস যোগ করে। তো বেশিরভাগ নাম মানে বেশিরভাগ কি নাম গুলোতে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এস যোগ করে কিন্তু প্লুরাল বলা হয়। যেমন ব্যাট ব্যাটস, ঠিক আছে, তারপরে ক্যাট ক্যাটস, ঠিক আছে, ডগ ডগস, তারপরে বুক বুকস, পেন পেন পেন্স, মোবাইল মোবাইলস, ইটিসি, আর অনেক কিছু। এরপর নেক্সট চলে আসলাম, তারপর দুই নাম্বার আরেক ধরনের করা যায় যে ইএস যোগ করে, ঠিক আছে। যেসব দেখবে তোমরা ইংলিশ ওয়ার্ডের শেষে কোনো সময় থাকে কি, যে কোনো মানে ইংলিশ ওয়ার্ডের শেষে থাকে এস, এস এইচ, এক্স, ঠিক আছে, এগুলা থাকে এদের শেষে, এগুলাকে এদের সাথে কিন্তু ইএস যোগ করে এটাকে কি করা হয়, যেমন তোমার প্লুরাল করা হয়। যেমন ফক্স ফক্সেস, ঠিক আছে, যেমন বাস বাসেস, যেমন টুথ ব্রাশ, শেষে এসএইচ আছে, বিআর ইউএসএইচ, তো টুথ ব্রাশেস করা হয়, ঠিক আছে। যেমন গ্লাস, জিএলএ ডবল এস গ্লাস, গ্লাসেস ইএস যোগ করে, শেষে ডবল এস ছিল, ঠিক আছে, এটাকে কি করা হলো, প্লুরাল করা হলো ইএস যোগ করে। তো এরকম তোমাদের আরো অনেকগুলো নিয়ম আছে, ঠিক আছে। তো এইগুলা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন কিছু কিছু দেখবো তোমরা যে থিফ, THIEF, থিফ, তো যেটা এখানে এফ আছে না, কিছুগুলো এফ কে তুলে ভিএস করা হয়, যেমন থিপস, THIEVS, থিপস, ঠিক আছে। তারপরে তোমার এরকম দেখবা যে এটাকে প্লুরাল করা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে।
যেমন তোমরা দেখো যে ওয়াইফ, WIFE ওয়াইফ, তো এটাকে কি করলে ও এফইটাকে তুলে দিয়ে ভিএস করে দিতে হবে, এটা তাহলে প্লুরাল হয়ে যাবে ওয়াইফস। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ব্যাস এগুলোই ইম্পর্টেন্ট যেটা জিনিস ছিল নাম্বার শেখারের মধ্যে। তো এগুলো তোমরা মনে রাখো, ভালো করে মনে রাখবো। ঠিক আছে, কিছু কিছু নিয়ম বলে দিলাম, কিছু কিছু ওয়ার্ড শেষে এ, বেশিরভাগ ওয়ার্ড শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, আবার কিছু কিছু ওয়ার্ড শেষে এস, ডবল এস, এস এস, এক্স এগুলা থাকে, ওদের শেষে ইএস যোগ করে করা হয়। যেমন ক্লাস, ক্লাসেস। ঠিক আছে, ক্লাস, ক্লাসেস। ঠিক আছে, তারপরে তোমার কিছু কিছু এফ শেষে থাকে, তার মানে এফ, এফ ই ওগুলাকে তুলে দিয়ে ভিএস করা হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দিলাম তোমাদের ওয়াইফ, WIFE ওয়াইফ, ওয়াইফস, WIVES ওয়াইফস। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের।